ক্লাস 6 এর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা ও স্বাগতম লার্নিং হ্যাব চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিও লেসনে আমরা লেসন 5 পড়ব, বুঝব এবং লেসন অ্যাক্টিভিটিস আলোচনা ও সমাধান করব। এই লেসনের টাইটেল হচ্ছে থ্যাঙ্কস ফর ইয়োর ওয়ার্ক, অর্থাৎ আপনার কাজের জন্য ধন্যবাদ। ক্লাস 6 এর বন্ধুরা, আজকের এই ভিডিও লেসনটি তোমাদের ভালো লাগলে লার্নিং হ্যাব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না, কারণ আমরা ক্লাস 6 এর ইংলিশ ফর টুডের আরও ভিডিও লেসন নিয়ে তোমাদের কাছে হাজির হব। এই লেসন নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, মন্তব্য বা পরামর্শ থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে লিখতে পারো। চলো শুরু করা যাক আজকের লেসনটি। After completing this lesson, students will be able to talk about people, places, and familiar objects in short and simple sentences, ask and answer questions, participate in short dialogues and conversations on familiar topics, read and understand texts, write short paragraphs. এই লেসনটি শেষ করার পরে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত এবং সহজ বাক্যে মানুষ, স্থান এবং পরিচিত বস্তু সম্পর্কে কথা বলতে সক্ষম হবে, প্রশ্ন জিজ্ঞেস করতে এবং উত্তর দিতে পারবে, পরিচিত বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত সংলাপ এবং কথোপকথনে অংশগ্রহণ করতে পারবে, পাঠ্য পড়তে এবং বুঝতে সক্ষম হবে, ছোট ছোট প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ লিখতে সমর্থ হবে। শুরুতেই এই ইউনিটের ভোকাবুলারিগুলোর সাথে পরিচিত হয়ে নেই। এরিয়া, এলাকা। বিন, আবর্জনা জমা করার পাত্র বা ধারক। ক্লিনার, পরিষ্কারক। কালেক্ট, সংগ্রহ করা। কনভারসেশন, আলাপ। ডায়ালগ, সংলাপ। ডার্টি, নোংরা। ডাস্টবিন, আবর্জনা ফেলার জায়গা। ফ্যামিলিয়ার, পরিচিত। হকার, ফেরিওয়ালা। ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ। ইন ফ্রন্ট অফ, সামনে। লিভ, ছেড়ে দেওয়া। নার্স, সেবিকা। অবজেক্ট, বস্তু। প্যারাগ্রাফ, অনুচ্ছেদ। পার্টিসিপেট, অংশগ্রহণ। পাইল, স্তূপ। পোস্টম্যান, পিয়ন। রিয়ালাইজ, উপলব্ধি করা। রিক্সা পুলার, রিক্সা চালক। রাবিশ, আবর্জনা। সিক, অসুস্থ। স্মেল, গন্ধ। ট্রাবল, ঝামেলা। আনহাইজিনিক, অস্বাস্থ্যকর। ভ্যান, মালগাড়ি। ওয়েটার, খাবার পরিবেশক। হোল, সম্পূর্ণ। Look and say. Use suitable words from the box to describe the occupation of each person below. পাশের প্রতিটি ছবিতে ব্যক্তির পেশা বর্ণনা করতে উপযুক্ত শব্দ ব্যবহার করো। নিউজপেপার হকার, ইনি হচ্ছেন একজন সংবাদপত্রের হকার। A newspaper hawker gets his supply from publishers. He walks around at bus stations, train stations, roadside stands, or other public places to sell newspapers and earn money. একজন সংবাদপত্রের হকার প্রকাশকদের কাছ থেকে তার সরবরাহ পান। তিনি বাস স্টেশন, ট্রেন স্টেশন, রাস্তার পাশের দোকান বা অন্যান্য স্থানে ঘুরে ঘুরে সংবাদপত্র বিক্রি করেন এবং অর্থ উপার্জন করেন। নার্স, ইনি হচ্ছেন একজন নার্স বা সেবিকা। A nurse cares for sick and injured people and helps them get well. She works hard and makes a lot of decisions. She does many other things, such as checking and giving medications. She also works alongside doctors and makes sure medical records are updated. একজন নার্স অসুস্থ এবং আহত ব্যক্তিদের সেবা দেন এবং তাদের সুস্থ হতে সাহায্য করেন। তিনি কঠোর পরিশ্রম করেন এবং অনেক সিদ্ধান্ত নেন। তিনি আরও অনেক কাজ করেন, যেমন ওষুধ পর্যবেক্ষণ করা এবং দেওয়া। তিনি ডাক্তারদের পাশাপাশি কাজ করেন এবং মেডিকেল রেকর্ড আপডেট করা নিশ্চিত করেন। ক্লিনার, ইনি হচ্ছেন একজন ক্লিনার বা পরিচ্ছন্নতা কর্মী। A cleaner cleans our houses, office, and streets. He also collects the garbage and dumps it in a designated area. This person plays a vital role to keep our environment clean.
একজন পরিচ্ছন্নতা কর্মী আমাদের ঘর, অফিস এবং রাস্তাঘাট পরিষ্কার করেন। তিনি আবর্জনা সংগ্রহ করেন এবং একটি নির্দিষ্ট এলাকায় ফেলে আসেন। এই ব্যক্তি আমাদের পরিবেশ পরিষ্কার রাখতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রিক্সা পুলার। ইনি হচ্ছেন একজন রিক্সা পুলার বা রিক্সা চালক। Rain or shine, a rickshaw puller takes people from one place to another safely. Whether it's a short or long distance, this person pulls a rickshaw tirelessly all day and night. It is a hard work that requires a lot of energy and manual labor. বৃষ্টি হোক বা রোদ হোক, রিক্সাওয়ালা মানুষকে নিরাপদে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যান। অল্প বা দীর্ঘ দূরত্ব যাই হোক না কেন, সারাদিন রাত অক্লান্তভাবে রিক্সা চালান এই ব্যক্তিটি। এটি একটি কষ্টের কাজ, যার জন্য প্রচুর শক্তি এবং কায়িক শ্রমের প্রয়োজন। ওয়েটার। ইনি হচ্ছেন একজন ওয়েটার। A waiter serves food at the restaurant. This person takes food orders from customers and gives them to the kitchen staff. When the food is ready, the waiter picks up the food and brings them to the table for the customers. একজন ওয়েটার রেস্টুরেন্টে খাবার পরিবেশন করেন। তিনি কাস্টমারদের কাছ থেকে খাবারের অর্ডার নেন এবং রান্নাঘরের কর্মীদের কাছে তৈরির জন্য দেন। খাবার প্রস্তুত হয়ে গেলে ওয়েটার খাবার নিয়ে কাস্টমারদের টেবিলে পরিবেশন করেন। পোস্টম্যান। ইনি হচ্ছেন একজন পোস্টম্যান বা পিয়ন। A postman delivers letters and other items to houses. He carries letters and packages in a bag and goes to the different homes on foot or a bicycle. একজন ডাক পিয়ন চিঠিপত্র এবং অন্যান্য জিনিসপত্র বাড়িতে পৌঁছে দেন। তিনি ব্যাগে চিঠি এবং প্যাকেজ নিয়ে পায়ে হেঁটে বা সাইকেল করে বিভিন্ন বাসায় গিয়ে দিয়ে আসেন। Choose appropriate words from the box to complete the dialogue below. Then act out the dialogue in pairs. নিচের সংলাপটি সম্পূর্ণ করতে উপযুক্ত শব্দ ব্যবহার করো। শব্দগুলো হচ্ছে letters, restaurant, streets, place, morning. এই কয়টি শব্দ দিয়ে নিচের ডায়ালগের শূন্যস্থানগুলো পূর্ণ করতে হবে। A. What does a cleaner do? একজন পরিচ্ছন্নতা কর্মী কি করেন? B. A cleaner cleans our houses, office and streets, etc. একজন পরিচ্ছন্নতা কর্মী আমাদের বাসা, অফিস এবং রাস্তাঘাট পরিষ্কার রাখেন। A. What does a newspaper hawker do? একজন সংবাদপত্রের হকার কি কাজ করেন? B. A hawker gives us newspapers every morning. একজন হকার প্রতিদিন সকালে আমাদেরকে পত্রিকা দেন। A. What does a postman do? একজন পিয়ন কি কাজ করেন? A postman delivers letters and other items to us. একজন পিয়ন আমাদেরকে চিঠি এবং অন্যান্য জিনিস বিতরণ করেন। A. What does a rickshaw puller do? একজন রিক্সা চালক কি কাজ করেন? A rickshaw puller takes us from one place to another. একজন রিক্সা চালক আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যান। A. What does a waiter do? একজন খাবার পরিবেশকের কাজ কি? A waiter serves food at the restaurant. একজন খাবার পরিবেশক রেস্টুরেন্টে খাবার পরিবেশন করেন। Read the text about Bulbul and answer the questions below. এখন আমাদেরকে বুলবুল সম্পর্কে এই লেখাটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। চলো তাহলে লেখাটি পড়ি এবং তারপর প্রশ্নের উত্তরগুলো দিই। Bulbul collects rubbish from the Shankar area in Dhaka. বুলবুল ঢাকার শঙ্কর এলাকা থেকে আবর্জনা সংগ্রহ করেন। Every morning he wakes up at 5 o'clock and walks along the streets of Shankar to collect rubbish. প্রতিদিন ভোর 5টায় তিনি ঘুম থেকে উঠে আবর্জনা সংগ্রহের জন্য শঙ্করের রাস্তায় হাঁটেন। People of Shankar put their rubbish in plastic bins and leave them in front of their houses.
শঙ্করের বাসিন্দারা তাদের আবর্জনা প্লাস্টিকের বিনে ভরে তাদের বাড়ির সামনে রেখে দেয়। বুলবুল ওয়াক্স ফ্রম ডোর টু ডোর টু কালেক্ট দ্যাম। বুলবুল দাঁড়ে দাঁড়ে ঘুরে সেগুলো সংগ্রহ করেন। Sometimes the beans are very dirty and they smell bad. কখনো কখনো বিনগুলো খুব নোংরা থাকে এবং সেগুলো থেকে দুর্গন্ধ ছড়ায়। But বুলবুল does not mind. কিন্তু বুলবুল তাতে কিছু মনে করেন না। He takes out everything from the bins and puts them in his van. সে বিন থেকে সবকিছু বের করে তার ভ্যানে রাখেন। He believes that all jobs are important. তিনি মনে করেন সব কাজই গুরুত্বপূর্ণ। He works hard every day to keep this area clean. এই এলাকা পরিষ্কার রাখার জন্য তিনি প্রতিদিন কঠোর পরিশ্রম করেন। Last month, Bulbul was sick for 2 days. গত মাসে বুলবুল 2 দিন অসুস্থ ছিলেন। So, he could not come to collect the rubbish. তাই তিনি আবর্জনা সংগ্রহ করতে আসতে পারেননি। The people of Shankar were in great trouble. শঙ্করের বাসিন্দারা বড় সমস্যায় পড়েছিল। They got piles of rubbish waiting in front of their houses. তাদের বাড়ির সামনে ময়লার স্তূপ হয়েছিল। The whole area became dirty and unhygienic. পুরো এলাকা নোংরা ও অস্বাস্থ্যকর হয়ে পড়েছিল। When Bulbul got well, he came back to Shankar. যখন বুলবুল সুস্থ হয়ে উঠলেন, তিনি শঙ্করে ফিরে এলেন। He collected everything from all the bins. তিনি সবগুলো বিন থেকে সবকিছু তুলে নিলেন। Bulbul does not want to fall sick again. বুলবুল আর অসুস্থ হতে চান না। He realizes if he stops working even for a few days only, the whole area will turn into a big dustbin. তিনি বুঝতে পারেন কয়েকদিনের জন্য কাজ বন্ধ করা রাখলে পুরো এলাকাটাই বড় ডাস্টবিনে পরিণত হবে। Now ask and answer the questions in pairs. এখন তুমি একজন সঙ্গীকে সাথে নিয়ে এই প্রশ্ন এবং উত্তরগুলো দিবে। একজন প্রশ্ন করবে, আরেকজন উত্তর দিবে। What time does Bulbul wake up? বুলবুল কখন ঘুম থেকে ওঠে? Bulbul wakes up at 5 o'clock in the morning. অথবা তুমি বলতে পারো বুলবুল wakes up at 5 a.m. বুলবুল ভোর 5টায় ঘুম থেকে ওঠে। Where do the people of Shankar put their rubbish? শঙ্করের বাসিন্দারা কোথায় তাদের আবর্জনা রাখেন? The people of Shankar put their rubbish in plastic bins and leave them in front of their houses. শঙ্করের বাসিন্দারা তাদের আবর্জনা প্লাস্টিকের বিনে ভরে তাদের বাড়ির সামনে রাখেন। Why does Bulbul think that all jobs are important? বুলবুল কেন মনে করেন সব কাজই গুরুত্বপূর্ণ? Bulbul thinks all jobs are important in our society. For example, the entire Shankar area will be a pile of garbage even if a cleaner like himself stops working for a few days. বুলবুল মনে করেন আমাদের সমাজে সব কাজই গুরুত্বপূর্ণ। যেমন তার মতো একজন পরিচ্ছন্নতা কর্মীও যদি কয়েকদিনের জন্য কাজ বন্ধ করে দেন, তাহলে পুরো শঙ্কর এলাকাটাই আবর্জনার স্তূপে পরিণত হয়ে যাবে। What happened when Bulbul became sick? বুলবুল যখন অসুস্থ হয়ে পড়েছিল তখন কি হয়েছিল? When Bulbul became sick,
the people of Shankar were in great trouble. They had piles of garbage in front of their houses. The entire area became filthy and unhealthy. বুলবুল অসুস্থ হয়ে পড়লে শঙ্করের বাসিন্দারা চরম দুর্ভোগে পড়ে। তাদের বাড়ির সামনে ময়লার স্তূপ জমে থাকে। পুরো এলাকা নোংরা ও অস্বাস্থ্যকর হয়ে পড়ে। What will happen if Bulbul falls sick again? বুলবুল যদি আবারও অসুস্থ হয়ে পড়েন তাহলে কি হবে? If Bulbul falls sick again, the people of Shankar will be in great trouble again. The whole area will turn into a huge dustbin. বুলবুল যদি আবারও অসুস্থ হয়ে পড়েন তাহলে আবারও বড় সমস্যায় পড়বেন শঙ্করের বাসিন্দারা। পুরো এলাকাটা একটা বিশাল ডাস্টবিনে পরিণত হবে। What will you say to Bulbul if you meet him? বুলবুলের সাথে তোমার সাক্ষাৎ হলে তুমি তাকে কি বলবে? If I meet Bulbul, I will thank him for the vital role he is playing in our society every day. আমি যদি বুলবুলের সাথে দেখা করি তবে আমি তাকে ধন্যবাদ জানাবো আমাদের সমাজে সে প্রতিদিন যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। Think of a person who helps you live well. Write a composition on this person. Now answer the following questions. এমন একজন মানুষের কথা ভাবো যিনি তোমাকে সুন্দরভাবে জীবনযাপন করতে সাহায্য করেন। তার সম্পর্কে একটি রচনা লিখে নিচের এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। প্রথমে আমরা এই কম্পোজিশনটি লিখব, তারপর প্রশ্নগুলোর উত্তর বের করব। চলো শুরু করি। I am grateful to a person who works as a maid in our house. আমি একজন ব্যক্তির কাছে কৃতজ্ঞ যিনি আমাদের বাড়িতে কাজের মেয়ে হিসেবে কাজ করেন। Her name is Shikha. তার নাম শিখা। She started working in our house at a young age instead of going to school. স্কুলে যাবার পরিবর্তে তিনি অল্প বয়সে আমাদের বাড়িতে কাজ শুরু করেন। She decided to work to support her struggling family. তিনি তার সংগ্রামী পরিবারকে সাহায্য করার জন্য কাজ করার সিদ্ধান্ত নেন। From dawn to dusk, she works tirelessly 7 days a week. ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি সপ্তাহের 7 দিনই অক্লান্ত পরিশ্রম করেন। She starts her day by making breakfast for the entire family. তিনি পুরো পরিবারের জন্য সকালের নাস্তা তৈরি করে তার দিন শুরু করেন। When she finishes her morning tasks, she begins preparing lunch for everyone. যখন তিনি তার সকালের কাজগুলো শেষ করেন, তিনি সবার জন্য দুপুরের খাবার তৈরি করতে শুরু করেন। She does other household chores in the afternoon, such as washing clothes, cleaning the house, and making beds. তিনি দুপুরের পরে ঘরের অন্যান্য কাজগুলো করেন, যেমন কাপড় ধোয়া, ঘর পরিষ্কার করা এবং বিছানা গুছানো। She does her job with pride and integrity. তিনি গর্ব এবং সততার সাথে তার কাজ করেন। However, sometimes she seems sad because she misses her family. কিন্তু মাঝে মাঝে তাকে বিষণ্ণ মনে হয় কারণ সে তার পরিবারকে অনুভব করেন। When she is sick or goes to her village to see her family, the house barely functions without her. যখন তিনি অসুস্থ হন বা তার পরিবারকে দেখতে তার গ্রামে যান, তখন তাকে ছাড়া বাড়িটি প্রায় অচল হয়ে পড়ে। So, we don't take her jobs lightly. তাই আমরা তার কাজগুলোকে হালকাভাবে দেখি না। She plays a vital role in our family, without a doubt. তিনি আমাদের পরিবারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তাতে কোনো সন্দেহ নেই।
We appreciate her and the work she does. আমরা তার এবং তার কাজের জন্য কৃতজ্ঞ বোধ করি। We are fortunate to have her in our family. আমাদের পরিবারে তাকে পেয়ে আমরা ভাগ্যবান। তোমাদের জন্য পুরো প্যাসেজটি এখানে তুলে ধরা হলো। এইমাত্র আমরা যে কম্পোজিশনটি লিখলাম তার উপর ভিত্তি করে এখন এই প্রশ্নের উত্তরগুলো দিব। What does he or she do? তিনি অর্থাৎ সেই ব্যক্তিটি কি করেন? She is a maid. She does household chores in our house. তিনি একজন কাজের মেয়ে। তিনি আমাদের বাসার কাজ করেন। How does his or her work help you live well? তার কাজ কিভাবে তোমাকে সুন্দরভাবে জীবনযাপন করতে সহায়তা করে? Her work helps me live well in many ways. She makes breakfast and lunch for me, so I don't have to. She saves me time and helps me focus on my studies and other activities. Her contributions make a positive impact on my life. তার কাজ অনেকভাবে আমাকে সুন্দর করে জীবনযাপন করতে সাহায্য করে। তিনি আমার জন্য সকালের নাস্তা এবং দুপুরের খাবার তৈরি করেন, যাতে সেটি আমার তৈরি করতে না হয়। তিনি আমার সময় বাঁচান এবং আমাকে আমার পড়াশোনা ও অন্যান্য কাজে ব্যস্ত রাখতে সহায়তা করেন। তার অবদান আমার জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। What time does he or she start his or her work? তিনি কখন বা কোন সময়ে তার কাজ শুরু করেন? She starts her work at dawn. তিনি ভোরবেলা তার কাজ শুরু করেন। How does he or she do the work? কিভাবে তিনি তার কাজ করেন? She makes breakfast and prepares lunch for everyone. She also does other household chores in the afternoon, such as washing clothes, cleaning the house, and making beds. তিনি সকালের নাস্তা এবং সবার জন্য দুপুরের খাবার তৈরি করেন। তিনি বিকালে ঘরের অন্যান্য কাজও করেন, যেমন কাপড় ধোয়া, ঘর পরিষ্কার করা এবং বিছানা বানানো। Does he or she like the job? Why or why not? তিনি কি তার কাজটি পছন্দ করেন? কেন বা কেন না? She likes her job because she does it with pride and integrity. তিনি তার কাজ পছন্দ করেন কারণ তিনি গর্ব এবং সততার সাথে তার কাজগুলি করেন। What will happen if he or she stops working? তিনি যদি তার কাজ করা বন্ধ করেন তাহলে কি ঘটবে? Our house will not function if she stops working. তিনি কাজ বন্ধ করে দিলে আমাদের বাসা ঠিকমতো চলবে না। What do you think about his or her job? তিনি যে কাজগুলো করেন সেটা নিয়ে তোমার কি ধারণা? She plays a vital role in our family, without a doubt. I don't take her jobs lightly. I appreciate her, the hard work she does, and her sacrifices. তিনি আমাদের পরিবারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তাতে কোনো সন্দেহ নেই। আমি তার কাজগুলোকে হালকাভাবে নেই না। আমি তার কঠিন কাজগুলোর এবং তার ত্যাগ স্বীকারের জন্য কৃতজ্ঞতা বোধ করি। We talk about usual routines in simple present tense. In simple present tense, the verb takes an S or ES if the subject is any one person or he or she, etc. আমরা যে কাজটি প্রতিদিন করি, অর্থাৎ যে কাজটি আমাদের প্রতিদিনের রুটিন, সেটি আমরা সাধারণত সিম্পল প্রেজেন্ট টেন্সে বলি। যেমন, he goes to school every day. She brushes her teeth every morning. Badal plays football on weekends, ইত্যাদি। তাই সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্ব শব্দটির শেষে একটি এস বা ইএস যোগ হয় যদি
সাবজেক্টটি কোনো একজন ব্যক্তি অথবা হি অথবা শি ইত্যাদি হয়। এখানে প্রথম উদাহরণটি লক্ষ্য করো। বুলবুল কালেক্টস রাবিশ ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা। বুলবুল ঢাকার শঙ্কর এলাকা থেকে আবর্জনা সংগ্রহ করেন। এই সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা হয়েছে, কারণ এটি বুলবুলের প্রতিদিনের কাজ। তিনি গতকাল এই কাজটি করেছেন, আজকেও করেছেন এবং সামনেও করবেন। এই সেন্টেন্সে বুলবুল হচ্ছেন একজন ব্যক্তি এবং এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে বুলবুল, আর বুলবুলের পরে ভার্ব শব্দটি হচ্ছে কালেক্ট। তাই বুলবুলের পরে কালেক্টের শেষে এস যুক্ত হয়ে কালেক্ট হয়ে গিয়েছে কালেক্টস। বুলবুল কালেক্টস রাবিশ। এখন দ্বিতীয় উদাহরণটি লক্ষ্য করো। Every day he wakes up at 5 o'clock and walks along the streets of Shankar. প্রতিদিন তিনি অর্থাৎ বুলবুল ভোর 5টায় ঘুম থেকে ওঠেন এবং শঙ্করের রাস্তায় হাঁটেন, অর্থাৎ শঙ্করের রাস্তায় হাঁটেন এবং বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহ করেন। এই সেন্টেন্সটিও সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা হয়েছে, কারণ এই কাজটিও বুলবুলের দৈনন্দিন কাজ। এই সেন্টেন্সে হি হচ্ছে সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার, এবং ওয়েক ও ওয়াক হচ্ছে ভার্ব। তাই হি এর পরে ওয়েক এবং ওয়াকের সাথে এস যুক্ত হয়েছে। তাই এই ভার্ব শব্দ দুটি হয়ে গিয়েছে ওয়েকস এবং ওয়াকস। হি ওয়েকস আপ অ্যাট 5 o'clock অ্যান্ড হি ওয়াকস অ্যালং দ্য স্ট্রিটস অফ শঙ্কর। আশা করি আমরা এই উদাহরণ দুটি দিয়ে ব্যাপারটা পরিষ্কার করে বুঝতে পেরেছি। All the sentences here talk about the past, so they are in simple past tense. In simple past tense, the verb is always in its past form. এখানে সব সেন্টেন্স বা বাক্য অতীত সম্পর্কে বলছে, সুতরাং এগুলো সিম্পল পাস্ট টেন্সে। সিম্পল পাস্ট টেন্সে ভার্ব বা ক্রিয়া সবসময় অতীত আকারে থাকে, যেমন গেট হয়ে যায় গট, বিকাম হয়ে যায় বিকেম ইত্যাদি। Underline all the verbs in text on Bulbul. Write down the past form of the verb in the present tense. Also, write down the present form of the verb in the past tense. বুলবুলের গল্পের সমস্ত ভার্ব আন্ডারলাইন করে প্রেজেন্ট টেন্স বা বর্তমানকালের ভার্বগুলোকে পাস্ট টেন্স বা অতীতকালের রূপে লিখতে হবে। আবার পাস্ট টেন্স বা অতীতকালের ভার্বগুলোকে প্রেজেন্ট টেন্স বা বর্তমানকালের রূপে লিখতে হবে। যেমন ওয়েকস আপ, এটি প্রেজেন্ট টেন্সে। যখন আমরা পাস্ট টেন্সে এটি লিখব, এটি হয়ে যাবে ওয়াক আপ। এখানে আমাদেরকে পাস্ট টেন্স বা অতীতকালের ভার্বগুলোকে পরিবর্তন করে প্রেজেন্ট টেন্স বা বর্তমানকালে লিখতে হবে। এই প্যারাগ্রাফে দেখা যাচ্ছে যে আন্ডারলাইন করা ভার্বগুলো ইতিমধ্যেই সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, সুতরাং আমাদের এই প্যারাগ্রাফে কিছুই করতে হবে না। এখন দেখি দ্বিতীয় প্যারাগ্রাফে কিছু করা যায় কিনা। এই দ্বিতীয় প্যারাগ্রাফে আন্ডারলাইন করা ভার্বগুলো আছে এদের পাস্ট ফর্মে। এখন এই ভার্বগুলোকে আমরা এদের প্রেজেন্ট ফর্মে পরিবর্তন করে লিখব। এখানে পাস্ট টেন্সের প্রথম ভার্বটি আছে ওয়াজ। ওয়াজ হচ্ছে পাস্ট টেন্সের টু বি ভার্ব। ওয়াজ প্রেজেন্ট টেন্সে হয়ে যায় ইজ। তারপরের ভার্ব শব্দটি হচ্ছে কুড। এটিকে প্রেজেন্ট ফর্মে লিখলে হয়ে যাবে ক্যান। এরপরে আছে ওয়্যার। এটি পাস্ট টেন্সের টু বি ভার্ব। এটিকে প্রেজেন্ট টেন্সে লিখলে হয়ে যাবে আর। তারপরে আছে গট। গটের প্রেজেন্ট ফর্ম হচ্ছে গেট, তাহলে দে গট হয়ে যাবে দে গেট। তারপরে আছে বিকেম। বিকেম হয়ে যাবে বিকামস। এখন প্রশ্ন হচ্ছে বিকাম না হয়ে বিকামস কেন হলো? কারণ বিকামসের আগে সাবজেক্ট দ্য হোল এরিয়া সিঙ্গুলার ফর্মে আছে, তাই দ্য হোল এরিয়া বিকামের বদলে বিকামস হয়ে গেল। এরপর আছে গট। গটের প্রেজেন্ট ফর্ম গেট, কিন্তু এখানে গেট গেটস হয়ে গেল, কারণ একটু আগেই আমরা জেনেছি যে সিম্পল প্রেজেন্ট টেন্সে
ভার্ব শব্দটির শেষে একটি এস বা ইএস যোগ হয় যদি সাবজেক্টটি কোনো একজন ব্যক্তি বা হি বা শি ইত্যাদি হয়। এখানে সাবজেক্টটি হচ্ছে বুলবুল, তাই বুলবুলের পরে ভার্ব গেট হয়ে গেল গেটস। বুলবুল গেটস ওয়েল। তারপরে আছে হি কেম। এখানে কেম পাস্ট টেন্সে আছে, কেমের প্রেজেন্ট ফর্ম হচ্ছে কাম। এখানেও কাম কামস হয়ে গেল, কারণ কামের আগের সাবজেক্টটি হচ্ছে হি। আমরা জানি হি এর পরে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। এরপরে আছে কালেক্টেড। কালেক্টেড এটি পাস্ট ফর্মে আছে, এটির প্রেজেন্ট ফর্ম হচ্ছে কালেক্ট, কিন্তু এখানে কালেক্ট হয়ে গিয়েছে কালেক্টস, কারণ সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্বের আগে হি বা শি বা ইট ইত্যাদি থাকলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, তাই কালেক্ট হয়ে গিয়েছে কালেক্টস। হি কালেক্টস। এখানে ডাজ নট, রিয়েলাইজেস, স্টপস এবং উইল এই চারটি ভার্ব অপরিবর্তিত থাকবে, কারণ এরা এদের প্রেজেন্ট ফর্মেই আছে। এই অ্যাক্টিভিটিতে আমাদেরকে প্রেজেন্ট টেন্স বা বর্তমানকালের ভার্বগুলোকে পরিবর্তন করে পাস্ট টেন্স বা অতীতকালে লিখতে হবে। এই প্যারাগ্রাফে দেখা যাচ্ছে যে আন্ডারলাইন করা ভার্বগুলো প্রেজেন্ট টেন্সে আছে, এদেরকে পাস্ট টেন্সে রূপান্তরিত করতে হবে। প্রথম ভার্ব শব্দটি হচ্ছে কালেক্টস, এটির পাস্ট টেন্স হবে কালেক্টেড। তারপরে আছে ওয়েকস আপ, এটি প্রেজেন্ট টেন্সে, এটির পাস্ট টেন্স হবে woke up। এরপরে আছে ওয়াক্স। ওয়াক্স এটি প্রেজেন্ট ফর্মে, এটিকে পাস্ট টেন্সে লিখতে হলে এটি হয়ে যাবে ওয়াকড। তারপরে আছে ফুট। ফুট হচ্ছে প্রেজেন্ট টেন্স এবং ফুটের পাস্ট টেন্সও হচ্ছে ফুট, তাই এটি বেসিক্যালি অপরিবর্তিতই থাকবে। এরপরে আছে লিভ। লিভ শব্দটি প্রেজেন্ট টেন্সে আছে, এটির পাস্ট টেন্স হচ্ছে লেফট। তারপরে আছে ওয়াক্স। ওয়াক্সের পাস্ট টেন্স হচ্ছে ওয়াকড। এরপরে আছে আর। আর হচ্ছে প্রেজেন্ট টেন্সের টু বি ভার্ব, এটি পাস্ট টেন্সে হয়ে যাবে ওয়্যার। তারপরে আছে স্মেল। স্মেলের পাস্ট টেন্স হচ্ছে স্মেলড। এরপরে আছে ডাজ নট। ডাজ নট পাস্ট টেন্সে হয়ে যাবে ডিড নট। এরপরে আসছে টেক্স। টেক্স পাস্ট টেন্সে লিখতে গেলে এটি হয়ে যাবে টুক। তারপরে আছে পুটস। পুটস শব্দটি এখানে প্রেজেন্ট ফর্মে আছে, পাস্ট টেন্সে এটি হয়ে যাবে পুট। তারপরে আছে বিলিভস। বিলিভসও প্রেজেন্ট ফর্মে, এটি পাস্ট ফর্মে লিখতে গেলে হয়ে যাবে বিলিভড। এরপরে আছে আর। আর হচ্ছে প্রেজেন্ট টেন্সের টু বি ভার্ব, এটি পাস্ট টেন্সে হয়ে যাবে ওয়্যার। এবং এই প্যারাগ্রাফের শেষ শব্দটি হচ্ছে ওয়ার্কস, এটি প্রেজেন্ট ফর্মে আছে, পাস্ট ফর্মে ওয়ার্কস হয়ে যাবে ওয়ার্কড। এই দ্বিতীয় প্যারাগ্রাফে হলুদ মার্কার দিয়ে রং করা ভার্বগুলো অলরেডি পাস্ট ফর্মে আছে, সুতরাং এগুলো অপরিবর্তিত থাকবে। যেই ভার্ব শব্দগুলো তাদের প্রেজেন্ট ফর্মে আছে, আমরা সেই শব্দগুলোকেই পাস্ট টেন্সে রূপান্তরিত করব। এখানে ডাজ নট আছে তার প্রেজেন্ট ফর্মে, এটিকে পাস্ট টেন্স করলে এটি হয়ে যাবে ডিড নট। এরপরে আছে রিয়েলাইজেস, এটি পাস্ট ফর্মে হয়ে যাবে রিয়েলাইজড। তারপরে আছে স্টপস। স্টপসের পাস্ট ফর্ম হচ্ছে স্টপড। এই প্যারাগ্রাফের শেষ শব্দটি হচ্ছে উইল, পাস্ট টেন্সে এটি হয়ে যাবে উড। আজকে তাহলে এ পর্যন্তই। আশা করছি আমরা সবাই এই লেসনটি বুঝতে পেরেছি। এই লেসনের কোথাও যদি বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে ভিডিওটি আবার দেখে নিও। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে লিখতে পারো। আবারও দেখা হবে সামনের লেসনে। ভালো থাকো, সুস্থ থাকো।